আরেকটি খেলা শুরু হয়ে যাচ্ছে। পশ্চিম পাশে হচ্ছে বালিকা এবং কি পূর্ব পাশে হচ্ছে চর ভবানীপুরের আরেকটি টিম। এই টিমটা হচ্ছে আমার একান্ত টিম, আমার বাড়ির টিম চর শ্রীপতি মন্ডলবাড়ি 11। খুবই হাড্ডাহাড্ডির লড়াই হতে যাচ্ছে। এখন শুরু হয়ে গেছে, অলরেডি খেলা শুরু হয়ে গেছে। পশ্চিম পাশের টিম হচ্ছে আমার চর শ্রীপতি মন্ডলবাড়ি 11, যদিও এখন ভবানীপুরের টিম হয়ে খেলতেছে। আর পশ্চিম পাশের টিম হচ্ছে বালিকা ইউনিয়নের টিম। দেখা যাক কি হয়, ভাগে ভাগে লড়াই, হাড্ডাহাড্ডির লড়াই হবে। আশা করি খেলাটা উপভোগ করবেন। খুবই হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, কেননা দুইটা টিমই খুবই শক্ত টিম। দেখা যাক কি হয়। এখান থেকে খেলাটা ভালো করে উপভোগ করেন। রশি এখনো মাঝামাঝি আছে, কোন টিমের দিকে এগিয়ে নেই। দেখা যাক কি হয়। ভবানীপুরে ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু বালিকা ইউনিয়নের টিম তারা চেষ্টা চালাচ্ছে না, তারা শুধুমাত্র রশিকে আটকানোর চেষ্টা করতেছে। দেখা যাক কি হয়। মনে হয় একটুখানি রশি ভবানীপুরের দিকে এগিয়ে আছে। দেখা যাক কি হয়। বেগি রশি বলতেছে শাহাদাত হোসেন, রানের জন্য প্রস্তুতি। কিছুটা রশি এগিয়ে গেছে, কিছুটা রশি ভবানীপুরের দিকে এগিয়ে গেছে। আমরা সামনে না দাঁড়াই, এই সামনে না দাঁড়াই, হাঁটাহাঁটি করি। তো পশ্চিম পাশের যে টিমটা আছে বালিকা ইউনিয়নের টিম, তারা অনেকে বলা বলি করতেছিল তারা নাকি বিভিন্ন ভাবে মানে তারা ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছে। দেখা যাক কি হয়, যে আসলে ব্ল্যাক ম্যাজিক কি মাঠে কাজে আসে কিনা। পূর্ব পাশে হচ্ছে চর ভবানীপুর। দেখা যাক কি হয়। রশি ক্রমান্বয়ে ভবানীপুরের দিকে শুধু এগোচ্ছে আর এগোচ্ছে। আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারা কিভাবে প্রচেষ্টা তারা তাদের টিমের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এক হাতের মতো রশি চর ভবানীপুরের দিকে এগিয়ে আছে, শুধু তারা টানতেছে আর তাদের দিকে আস্তে আস্তে রশি যাচ্ছে, এগোচ্ছে আর এগোচ্ছে। এই হচ্ছে চর ভবানীপুরের টিমের টান। টিমটা হচ্ছে চর শ্রীপতি মন্ডলবাড়ি 11। দেখা যাক কি হয়। রশি প্রায় 1.5 হাতের মতো চর ভবানীপুরের দিকে এগিয়ে আছে। চর ভবানীপুরের দিকে রশি এগিয়ে আছে। বালিকা ইউনিয়নের টিম তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা ব্যর্থ। তারা কোনোভাবে রশি ধরে রাখতে পারতেছে না। রশি শুধু ভবানীপুরের দিকে এগোচ্ছে আর এগোচ্ছে, কোনোভাবে তারা তাদের রশিকে ফিরিয়ে রাখতে পারছে না। তারাও একটা টান দিছিল, কিন্তু কাজ হয় নাই। চর ভবানীপুরের দিকে 2 হাতের মতো রশি এগিয়ে গেছে। আপনারা একটু দেখুন, তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কি তারা তাদের সাধ্য অনুযায়ী তাদের টিমকে বিজয়ের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা পরিশ্রম করে যাচ্ছে। 2 হাতের উপরে
রশি অলরেডি ভবানীপুরের দিকে এগিয়ে আছে, মানে চরচিরগঞ্জ মন্ডলবাড়ি টিমের দিকে এগিয়ে আছে। রশি যায় আর যায়, রশি আর ফিরে না, রশি শুধু যায় আর যায়। শাহাদাত বেগী রশি বলতেছে, ইশারা দেওয়ার জন্য রাকিব রেডি। এই তো আবার টান, আবার চলে আসছে, আবার শাহাদাত সিগন্যাল দেওয়ার সাথে সাথে রশি আবার টান, রাকিব রেডি, প্রস্তুত হচ্ছে ইশারা ধরার জন্য। এখন তাও একটু রেস্ট করবে। শাহাদাত রশি বলতেছে, এই তো শাহাদাত রশি বলতেছে, এখনই রাকিব আবার ইশারা করবে, আবার সাথে সাথে টান হবে। দেখুন আপনারা কিভাবে টান, এই দেখেন, এই আরেকটা টান। আর বেশি একটা বাকি নেই, রশি অলরেডি 2টা গন্টি তাদের হাতে চলে আসছে, 3 নম্বর গন্টিটা শুধু বাকি আছে। শাহাদাত প্রস্তুত রশি বলার জন্য। এই তো টান, এই টিমের কি অবস্থায় চলে কি আমরা, তারা তারা শুধুমাত্র রশি ছাড়তেছে আর ছাড়তেছে, তারা রশি ধরে রাখার চেষ্টা করতেছে। এই তো হেসকা টান শুরু হয়ে গেছিল কিন্তু বন্ধ হয়েছে। হেসকা টান আসলে খেলার জন্য খুবই খারাপ, এটা 2 টিমের জন্যই খুবই মারাত্মক খারাপ একটা জিনিস। এই তো চর ভবানীপুর মানে চরচিরগঞ্জ মরণবাড়ি একাদশের দিকে, এই তো ফাইনাল রশি প্রায় চলে আসছে, আর একটা টান দিলে মনে হয় শেষ হয়ে যাবে। আবার বিজয় হয়ে গেছে চরচিরগঞ্জ মন্ডলবাড়ি একাদশের টিম, মানে হচ্ছে আমার টিম। আবার আমরা ফাইনাল খেলবো ইনশাআল্লাহ, দেখা হবে